ফতোয়া কি কয় মাথা নিচে করলে শিরিক, ঠিক না বেঠি? আমি কিতাবাদি গবেষণা করে দেখলাম যে মাথা নিচে করলে শিরিক, এইটা দুইটা কিতাবে আছে। কয়টা কিতাবে আছে? দুইটা কিতাবে। একটা হলো ফতোয়ায়ে আজগুবি, একটা কি ফতোয়ায়ে আজগুবি, আর একটা হলো কিতাবুল আন্দাজ, আর একটা কি কিতাবুল আন্দাজ। তাছাড়া কোরআন হাদিসের কোথাও নাই যে মাথা নত করলে শিরক হবে, বরং কি আছে উজুদুলি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও ফেরেশতারা আদমকে সিজদা দাও, সকলে সিজদা দিল, আদমের কাছে মাথা নত করলো ইল্লা ইবলিস, ইবলিস মাথা নত করলো না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তা আদমের কাছে মাথা নত না করার কারণে ইবলিস হচ্ছে কাফের, আর আমরা নত করলে আমাদের কয় কাফের। সুন্নাতাল্লাহি লা তাবদিল, আল্লাহর আইন বদলায় না, বদলায় নাকি? আল্লাহর আইন হলো আদমের কাছে মাথা নত করো, কদম বসি করো, তাহলে রহমত পাবা। আর মোল্লার আইন হলো কি আদমের কাছে মাথা নত করবে না। আল্লাহর আইনে নত না করলে কাফের, আর মোল্লার আইনে নত করলে হয় কাফের, ঠিক না? আমরা মোল্লার আইন মানবেন না আল্লাহর আইন? করে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত ঈদ মিলাদুন নবীর মাহফিলে জুলুস সামনে রেখে আমাদেরকে জুমার নামাজে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুশি না বেজার? ধরে বলি খুশি না বেজার? এক শ্রেণী আছে যারা বলে ইসলামে ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব নাই, ধরে বলে নাউজুবিল্লাহ। যারা এই কথা বলে তাদের কাছে নবীও নাই, ইসলামও নাই, ঠিক না বেঠিক? মিলাদুন নবীতে যে বিশ্বাসই করে না সে তো নবীকেই মানে না, যে নবীকেই মানে না সে তো মুসলমানই না, ঠিক না বেঠিক? আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে আমার হাবিব, এক শ্রেণীর লোক আসবে যারা বলবে আমরা আল্লাহরেও মানি আখিরাতেও মানি, মাগার তারা ইমানদার না, মুমিন না। কেন? তাফসীরে নূরুল ইরফান ঘুরে দেখবেন আয়াতের ব্যাখ্যায় যে তারা নবীর উপর ঈমান আনে নাই, সুতরাং তারা আল্লাহকেও মানে আখিরাতও মানে, মাগার নবী মানে না, বিধায় তারা ইমানদার। একজন প্রত্যেকদিন হাজার হাজার আল্লাহ আল্লাহ জিকির করে কিন্তু নবীর জিকির করে না, ওই ব্যক্তি খোদা কি কসম ইমানদার হইতে পারে? বলে বলেন পারে? সুতরাং যারা মিলাদুন নবীকে পালন করবে না এরা ইমানদার হইতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। সে তো নবীর আগমনই তো বিশ্বাসে করে না, যে নবীর আগমনে বিশ্বাস করে না সে তো নবীকেই মানে না, সুতরাং তার কাছে ইমান নাই। আর এই ধরনের লোক থেকে আমাদের থাকতে হবে প্রায় 10 কিলোমিটার দূরে, তাহলে আমাদের ইমান চলে যাওয়ার সম্ভাবনা। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, তাম জগতের জন্য, জগৎ কতগুলো আছে? 80,000 আলম বা আরো বেশি, 80,000 জগতের জন্য আমার আপনার নবী হলো রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রহমত প্রাপ্তিতে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো, খুশি উদযাপন করো, এমনও খুশি উদযাপন করো যে তোমাদের ধন সম্পদ মজুদ রাখার চাইতেও নবীকে পায়া খুশি উদযাপন করা অতি উত্তম। ধরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মিলাদুন নবীতে নিজের জমানো অর্থ থেকে খরচ করা লাগবে। রাজি আছি না নাই? ধরে বলেন আছি না নাই? নবীকে পাই আমরা খুশি। আল্লাহ পরিচয় দিলেন নবীকে রাহমাতাল লিল আলামিন হিসাবে, তার রহমত জগতে আছে না নাই? ধরে বলেন আছে না নাই? কিন্তু অনেকে তো পাই না। কি পাইনি? কেন? ভুল ঠিকানায় আমরা খুঁজি। আমার বাড়ি ফরিদপুর, সাজ্জাদ হোসেন রনি চিশতি নাম লিখলেন কিন্তু ঠিকানা দিয়ে দিলেন নারায়ণগঞ্জ। চিঠি যাবে নাকি? যাবে? আল্লাহ রহমত দিয়ে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগতের মধ্যে রহমত আছে কিন্তু আমরা রহমত খুঁজলে পাই না। কেন পাই না? কারণ আমরা ভুল ঠিকানায় খুঁজি। বলবেন হুজুর আসল ঠিকানা কোনটা? আল্লাহ ওটাও বলে দিয়েছেন সূরা আরাফের মধ্যে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আমি আল্লাহর রহমত ওলি আল্লাহর কাছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর পাগল যারা হয় তারা নবী চেনে, ঠিক না?
ওলি আল্লাহর কাছে গেলে রহমত বুঝায়া দেয় কি? ইমানদারে পালন করে মিলাদুন নবী, ইমানদারে পালন করে মিলাদুন নবী, করলে পালন রহমত পাবি। হায় রে মিলাদুন নবী ইমানদারে পালন করে। ওলি আল্লাহর কাছে গেলে কি মিলাদুন নবীর কথা কয় কি কয় না? মিলাদুন নবী কি জানতাম না, কিন্তু ওলি আল্লাহর দরবারে গোলামি শুরু করছে, মিলাদুন নবী ভুলে ফেলাইছে। ঠিক না ঠিক? ধরে বলেন ঠিক না ঠিক? সুতরাং এই ফিতনা ফাসাদের জামানায় ওলি আল্লাহর কোনো বিকল্প নাই। সুতরাং আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন যে রহমতের ঠিকানা হলো ওলি আল্লাহ। সুতরাং মাজারে হামলা করলে রহমত পাওয়া যাবে না, মাজারে জিয়ারত করলে ভক্তি করলে রহমত পাওয়া যাবে। ধরে বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে শুধু আছে নাই নাই, জোরে কোন ঠিক না ঠিক? কি আছে? নাই নাই। বাবারা বন্ধুরা আমার, এই নাই নাই পার্টি থেকে সাবধান, নাইলে কবে জানি ইমানটাই নাই করে দেয়। ঠিক না ঠিক? এই জন্য ওলি আল্লাহর কাছে যাবেন, ওলি আল্লাহর কাছে সন্তানদেরকে পাঠাবেন। এদেশে ওলি আল্লাহর সহবত যতদিন ছিল, আজকে ওলি আল্লাহর কাছে আমরা গিয়ে কদম বুঝি করতাম কি করতাম না? ওলি আল্লাহ কি করতেন? মাথায় হাত দিয়ে দোয়া করতেন, রহমত আসতো কি আসতো না? এই দোয়ার সিস্টেমটা উঠাই দিয়েছে। ঠিক না ঠিক? ফতোয়া কি কয়? মাথা নিচে করলে শিরক। ঠিক না ঠিক? আমি কিতাবাদি গবেষণা করে দেখলাম যে মাথা নিচে করলে শিরক, এইটা দুইটা কিতাবে আছে। কয়টা কিতাবে আছে? দুইটা কিতাবে। একটা হলো ফতোয়ায়ে আজগুবি, একটা কি ফতোয়ায়ে আজগুবি, আর একটা হলো কিতাবুল আন্দাজ, আর একটা কি কিতাবুল আন্দাজ। তাছাড়া কোরআন হাদিসের কোথাও নাই যে মাথা নত করলে শিরক হবে। বরং কি আছে? উজুদুলি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও ফেরেশতারা আদমকে সিজদা দাও, সকলে সিজদা দিল, আদমের কাছে মাথা নত করলো ইল্লা ইবলিস, ইবলিস মাথা নত করলো না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তা আদমের কাছে মাথা নত না করার কারণে ইবলিস হচ্ছে কাফের, আর আমরা নত করলে আমাদের কয় কাফের। সুন্নাতাল্লাহি লা তাবদিল, আল্লাহর আইন বদলায় না, বদলায় নাকি? আল্লাহর আইন হলো আদমের কাছে মাথা নত করো, কদম বসি করো, তাহলে রহমত পাবা। আর মোল্লার আইন হলো কি? আদমের কাছে মাথা নত করবে না। আল্লাহর আইনে নত না করলে কাফের, আর মোল্লার আইনে নত করলে হয় কাফের। ঠিক না? আমরা মোল্লার আইন মানবেন না আল্লাহর আইন? করে বলেন। তাছাড়া আলোচনা আমার ইঞ্জিন গরম হইতে লাগে 45 মিনিট। তারপরে যেহেতু আমার মুর্শিদের আওলাদ, আমার মাথার চাঁদ, উনি বলেছেন মুক্তাসার, আমার আলোচনা এখানেই শেষ। শুধু এতটুকু বলবো, মাওরিদুর রাবি কিতাবের ভিতরে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এবং মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের ভিতরে ইমাম কাস্তানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মিলাদুন নবী রাত, সবে মিলাদ সবে কদরের চাইতে উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। সবে কদরের জন্য 3টা কারণ বর্ণনা করেছেন। কয়টা? 3টা। সবে মিলাদ মানে নবী যেই রাত্রিতে শুভে সাদিকে আগমন করেছেন, 12 রবিউল আউয়ালের রাত, এইটা সবে কদরের চাইতে উত্তম। কেন? বলে সবে কদরে কোরআন নাজিল হওয়ার কারণে সবে কদর মর্যাদাবান। আর সবে মেলাতে স্বয়ং জিনার উপরে কোরআন নাজিল হয়েছেন, সে রহমাতাল লিল আগমন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবে কদর হলো আমার নবীকে আল্লাহ দিয়েছেন হাদিয়া, আমার নবীকে হাদিয়া দিয়েছেন। তা হাদিয়ার দাম বেশি না আমার নবীর দাম বেশি? সুতরাং সবে কদরের চাইতেও সবে মিলাদের ইজ্জত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ হচ্ছে সবে মিলাদে ফেরেশতা নাজিল হয়েছে, আর সবে কদরে ফেরেশতা নাজিল হয়েছে। আর সবে মিলাদে ওই ফেরেশতারা যার জন্য পাগল, শয়খ জিবরাইল আমিন আমার নবীজির কদমে চুম্বন করে, যেই ফেরেশতার পয়দা হয়েছে আমার নবীর কারণে, সবে কদরে নাজিল হয়েছে ফেরেশতা। আর সবে মিলাদে নাজিল হয়েছে যার উসিলায় ফেরেশতারা সৃষ্টি হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর, সবে কদর উম্মতে মুহাম্মাদের জন্য খাস। সবে কদর উম্মতে মুহাম্মাদের জন্য খাস। আর সবে মিলাদ কুল মাখলুকাতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সবে কদরের চাইতে সবে মিলাদের রাত অতি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই মিলাদুন নবীকে এখন কি করার জন্য? বন্ধ করার জন্য আমরা আবার কিছু লোক বাইর করছি সিরাতুন নবী। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? সিরাত মানে কি? আসিরাতু আসিফাতু, আসিরাতু আশ-শরীয়তু, আসিরাতু আত-তরিকাতু, আসিরাতু আল-আখলাকু, আসিরাতু আস-সুন্নাতু। সিরাত হলো আমলের বিষয়। কিসের বিষয়? আমলের বিষয়। বড় করে পোস্টার লাগাই দিলেন সিরাতুন নবীর মাহফিল,
সন্ধ্যা মাগরিব বাদ হতে রাত 12টা পর্যন্ত, তাহলে বোঝা গেল সিরাতুন নবী মাত্র কয়েক ঘন্টায় পালন করতে হবে নাকি? অথচ সিরাতুন নবী সারা জিন্দেগি পালন করতে হবে, ঠিক না বেটি? এটা আমলের বিষয়। কিন্তু সিরাতুন নবী যারা এই রবিউল আউয়ালকে, মিলাদুন নবীকে বন্ধ করতে যারা সিরাতুন নবী পালন করে, আমি দেখলাম ওরাও মিলাদুন নবী পালন করে। মানে কোন মাসে সিরাতুন নবীর খবর নাই, মিলাদুন নবীর মাস আসলে সিরাতুন নবী পালন করে, ঠিক না বেটি? রবিউল আউয়াল কে, এটা মিলাদুন নবীর মাস না সিরাতুন নবীর মাস? সিরাতুন নবী হলো 12 মাস, সিরাতুন নবী কি 12 মাস, আর রবিউল আউয়াল হলো মিলাদুন নবীর মাস। সুতরাং মিলাদুন নবীর মাসে যারা সিরাতুন নবী পালন করে ওইটাও মিলাদুন নবীর মাহফিল। জোরে কর ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই জন্য যারা বলে নাই নাই, এই না না, এ থেকে সবে কদর পালন করা যাবে না, সবে কদর করা যাবে না, সবে মেরাজ পালন করা যাবে না, মিলাদ কিয়াম করা যাবে না, এই না না যারা করে তাদের থেকে দূরে থাকতে হবে, ঠিক না বেঠিক? যদি দূরে না থাকেন তাহলে নিজের ইজ্জত 12টার জায়গায় 14টা বেজে যাবে। একটা ঘটনা বলে শেষ করে দিই। এক লোক হলো 9 ফুট লম্বা। কয় ফুট? জোরে বলেন কয় ফুট? 9 ফুট লম্বা। তা এক সাধকের কাছে গেছে যে বাবা আমি তো বেশি লম্বা হয়ে গেছি, আমার একটু খাটো করে দেন। কয় একটা সিস্টেম আছে। কি কয়? নদীর পাড়ে এক ভিক্ষুক আছে, মহিলা ভিক্ষা করে, ওই মহিলারা যায় বিয়ের প্রস্তাব দিবি যে তুমি কি আমাকে বিবাহ করবা? যদি মহিলা বলে না তাহলে 1 ফুট কমে যাবে। তো বেড়াই গেছে, যায় বলতেছে এই মহিলা তুমি কি আমাকে বিয়ে করবা? কয় না, 1 ফুট কমছে। কয় ফুট হয়েছে? 8 ফুট হয়েছে না? এখন বেড়াই চিন্তা করছে যাই হোক ভালোই তো, তাহলে আর একবার প্রস্তাব দিয়ে দেখি, আর একবার যদি না কয় তাহলে আর 1 ফুট কমবো। তা আবার যায় বলতেছে তুমি কি আমাকে বিবাহ করবে? বলতেছে না, আর 1 ফুট কমছে। এখন ও চিন্তা করতেছে তাহলে আর 1 ফুট কমাই। এই আর একবার গেছে মহিলার কাছে, তুমি কি আমাকে বিবাহ করবে? মহিলা রাগ করে কয় কইছি তো না 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 না। কয় ফুট কমছে? এখন আছে কয় ফুট? হ্যাঁ, এই না না তলে গেলে সবে বরাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, কদম বসি নাই, নাই নাই করতে করতে ইসলামের এমন অবস্থা বাজাই দিছে, ইসলামটা সৌন্দর্যটাই নষ্ট করে দেয়, ঠিক না বেঠিক? সুতরাং আমরা এই নাই নাই দলে আমরা নাই, ঠিক না বেঠিক? মামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।